নমস্কার, আমি সুস্মিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি আজকে বানাচ্ছিলাম মাটন। তো সকাল সকাল উঠে আমি স্নান সেরে ঠাকুরের পুজো করে নিয়ে তারপরে আমাদের ব্রেকফাস্ট সেরে মাকে খেতে দিয়ে মাকে শুইয়ে দিয়ে এসেছি। আর আমি রান্নাঘরে গিয়ে টুকিটাকি কিছু রান্না করে নিয়ে এখন মায়ের ইঞ্জেকশন দেওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, আমি বাড়িতে ইঞ্জেকশনটা দিয়ে দিই। ডক্টর আমাকে যেমনভাবে দেখিয়ে দিয়েছেন আমি তেমনভাবে দিয়ে দিই। ওনারা বলেছেন এটাতে কোনো প্রবলেম হবে না, আমাকে ঠিকঠাক দেখিয়ে দিয়ে গেছেন আর আমিও ঠিকঠাকই দিই। এখনও পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। তো যাই হোক, এই যে চলে এসেছি মায়ের ইঞ্জেকশনটা দেওয়ার জন্য, কারণ আমার মায়ের তো একটা পা দুবার ভেঙে গেছে আর উপরন্ত মায়ের ডায়াবেটিস রয়েছে। তো সেজন্য যাতে তাড়াতাড়ি হাড়টা রিকভারি করে জুড়ে যায়, তো সেই জন্য হচ্ছে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে। তো আমি এখন দিয়ে দিচ্ছি। আর আমি রোজ এই ইঞ্জেকশনটা দিয়ে মাকে জিজ্ঞেস করি কি মা তোমার লেগেছে? মা বলবে না, একটু সামান্য পিঁমড়ে কামড়ানোর মতো লেগেছে, একদমই অতটা লাগেনি। তো যাই হোক, আমার হয়ে গেছে ইঞ্জেকশন দিয়ে। আমি এখন চলে এসেছি আবার বাকি রান্নাটা করে নেওয়ার জন্য। আর এই যে আমি প্রেশার কুকারের মধ্যে হচ্ছে আজকে মাটনটা বানিয়ে নেব। আর প্রেশার কুকারের মধ্যে আমি তেল দিয়েছিলাম, সরিষার তেল, তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম, দিয়ে সবটা গরম করে নিয়ে ওর মধ্যে হচ্ছে আমি একটু জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। আর হ্যাঁ, তার মধ্যে আমি একটা বড় এলাচ দিয়েছিলাম। বড় এলাচটা অবশ্যই মাটনে দেওয়ার চেষ্টা করবেন, ভীষণ ভালো টেস্ট হয়। যাই হোক, তো এটা আমার মেজদির মানে টিপস। মেজদি হচ্ছে আমাকে বলেছিল যে হচ্ছে বড় এলাচটা দিয়ে দেখবি, খুব ভালো খেতে হয়। সো থ্যাংক ইউ দি। তো যাই হোক, এবারে আমি এর মধ্যে হচ্ছে পেঁয়াজটা, কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। হ্যাঁ, আমি এখানে হচ্ছে 1 চামচ রসুন বাটা দিয়েছি আর 1/2 চামচ আদা বাটা দিয়েছি। হ্যাঁ, এখন বলতে পারেন যে কেন, মাটনে তো অবশ্যই আদা বেশি দেওয়া হয়, তাহলে রসুনটা কেন বেশি দিয়েছে? কিছুই জানে না রান্না। না, কিছু জানি না ঠিকই, কিন্তু আমি এটা একটা কারণের জন্য দিইনি। কারণ হচ্ছে আদাটা না কষার সময় দিলে, যেহেতু রসুনের স্মেলটা অনেকটাই তীব্র থাকে, তো কি হয় না, রসুনটা হচ্ছে ঠিকঠাক ভাজা হয়, বাট আদাটা বেশিক্ষণ ভাজার পরে কি হয়, তিতো হয়ে যায়। তো সেই জন্য আমি আদাটা সামান্য পরিমাণে, না হলে না, সেজন্য সামান্য পরিমাণে দিই, যাতে মাংসটা কান্নাকাটি না করুক যে ওকে দিয়েছে একে কেন দেয়নি। তো যাই হোক, এইরকম ভেবে দিই। আর বাকি আদাটুকু তুলে রাখি, সেটা আমি একটু পরে দিই। মোটামুটি রসুনটা স্মেল চলে যাওয়ার পর্যন্ত তখন আদাটা দিই, তাহলে দুজনের স্মেলটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো যাই হোক, এখন মোটামুটি আমি মশলাটা ভাজা ভাজা করে নিয়েছি। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মাটনটা, ভালো করে ধুয়ে রেখেছিলাম। আর মাটনের মধ্যে কাঠের যে টুকরোগুলো লেগে থাকে না, সেজন্য একদমই ভালো করে জলে ডুবিয়ে ডুবিয়ে ধুতে হয়। আর এই জলে ডুবিয়ে ধোয়ার জন্য হচ্ছে মাংস থেকে অনেকটা পরিমাণে জল বেরোয়। তো ওই জন্য হচ্ছে আমি এখনও এর মধ্যে কোনো রকম কোনো মশলা অ্যাড করিনি, গুঁড়ো মশলা বা নুনও দিইনি এখনও। কারণ অলরেডি এর থেকে অনেকটা জল বেরোবে, আর আমি যদি নুন দিয়ে দিই তাহলে একদম পুরো ডুবো ডুবো জল হয়ে যাবে। তো সেই জন্য আমি নুনই দিইনি। ভালো করে মানে এর মাটন থেকে যে অলরেডি জলটা বেরোবে, সেই জলটা আমি পুরোটাই শুকিয়ে নেব, তারপরে বাকি মশলা দেবো। তো যাই হোক, আমি এখনও পর্যন্ত কিছু দিইনি, শুধুমাত্র নেড়ে যাচ্ছি। আর এটা ভিডিওটা তো আমি অনেকটা কাট করেছি, তো আমার হাত প্রচণ্ড ব্যথা করছে, আমি অনেকক্ষণ থেকেই ভেজে যাচ্ছি। তো যাই হোক, এইভাবে রান্না করলে ভালো খেতে হয় মাটনটা, কারণ অনেকটা ধৈর্য ধরে রান্নাটা করতে হয়, অনেকটা সময় লাগে। এই যে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, আর জিরে আর ধনিয়া বেটে রেখেছিলাম শিলে, সেটা দিয়ে দিয়েছি। আমরা তো সবাই শিলে বাটা মশলাই খাই মোটামুটি, আমাদের কোনো মিক্সিতে পেস্ট কেউ খায় না বাড়িতে। তো সেই জন্য যাই হোক, মানে খেটে রান্না করতে হয়। তো যাই হোক, এখন আমার মোটামুটি জল শুকিয়ে গেছে। আর আমি এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি হচ্ছে গুঁড়ো মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, একটু সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থেকে আমি দূরে থাকি সব সময়ের জন্য, কারণ হচ্ছে এতটাই বাজে পরিমাণে ও স্মেল হয়, আমার একদমই বাজে লাগে। আমার মনে হয় যে কোনো জিনিসের টেস্টটাই ও পুরো অ্যাবজর্ব করে নেয়, শুধুমাত্র ওই লঙ্কার গুঁড়ো গুঁড়ো টাইপের গন্ধ বেরো, আমার একদমই ভালো লাগে না। সেজন্য আমি যতটা পারি দিই না। আর যখনই প্রেসার কুকারে রান্না করি তখন তো কোনো প্রয়োজনই পড়ে না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার, কারণ কি প্রেসার কুকারে কালার এমনিই খুব সুন্দর আসে। তো যাই হোক, আমি এর মধ্যে একটুখানি টক দই দিয়েছিলাম, সামান্য অল্প একটুখানি 1 চামচ মতো দিয়েছিলাম, একটু ফাটিয়ে নিয়ে। তারপরে এই কষা অনেকটা প্রায় হয়ে যেতে আমি গ্যাসটা সিম করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো যাই হোক, এখন আমি এই যে এর মধ্যে আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটা কথা বলি, আলুটা হচ্ছে আমি যেহেতু মাটনের সাথে দিয়ে একসাথে বয়েল করে নেব প্রেশারে ঢাকা বন্ধ করে, তো সেখানটায় মাটনটা তো সেদ্ধ হতে একটু টাইম লাগে, আলু ততক্ষণ অনেকটা গলে যাবে। সেজন্য হচ্ছে আমি আলুটা একদমই সময় নষ্ট করিনি ওর পিছনে। আলুটাকে ভাজার জন্য আমি জাস্ট তেলের মধ্যে গরম করে তেলে বুলিয়ে নিয়েই তুলে নিয়েছি ওকে। নিয়ে মাংসতে দিয়ে দিয়েছি, একদমই সময় নষ্ট করিনি। তো যাই হোক, এখন ভালো করে আমি মশলার সাথে আলু এবং মাংসগুলো কষিয়ে নিচ্ছি। আর যতক্ষণ আমার মনে হচ্ছে যে মশলার স্মেলটা বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কষিয়েই যাচ্ছি।
তো অনেকটা সময় ধরে আজকের আমি মাটনটা করছিলাম, এতক্ষণে মনে হয় আমার 4টে রান্না হয়ে যেত। তো ওই জন্য আমি সবসময়ের জন্য সময় থাকে না বলে আমি বয়েল করে রান্না করি, মাটনটাকে আগে থেকে বয়েল করে নিই, ততক্ষণ আমি বাকি মশলা করে নিই, তারপরে রান্না হয়ে যায়। আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কদিন ধরে, আর আমার মাকে একটু ডক্টরের কাছে নিয়ে যাওয়ার ছিল এক্স রে করানোর জন্য, কারণ মা অলরেডি 4-5 মাস হয়ে গেছে বিছানাতে শুয়ে রয়েছেন। তো ওনার ডক্টর বলেছে এবার এক্স রে করে দেখাতে, যদি হাড় জুড়ে যায় তাহলে এবার মাকে হয়তো কোনো এক্সারসাইজ দেখিয়ে দেবেন, হাঁটার জন্য বলবেন। তো সেই জন্য মার অলরেডি একই পা দুবার অপারেশন করা হয়েছে। তো যাই হোক, মাকে নিয়ে যাব, কিন্তু এতটা বৃষ্টির মধ্যে নিয়ে যেতে পারছি না। তো জানি না কি হয়, দেখা যাক, আজ না হলে তো কাল নিয়ে যেতেই হবে। আর এই যে আমার মটনটা কষানো হয়ে গেছে মোটামুটি, আমি এর মধ্যে ঢাকা দিয়ে 3টে সিটি করে নিয়েছিলাম, একদম সিম করে দিয়ে গ্যাসটা। আর গ্যাসটা জোরে দিয়ে যদি সিটি দেন তাহলে 7-8টা সিটি মোটামুটি দিতে লাগবে, কিন্তু আমি একদম সিম করে মিডিয়াম আছে হচ্ছে আমি 3টে সিটি দিয়ে নিয়েছি। আমার মানে মাংসটা একদমই সফট আর বয়েল হয়ে গেছে, একদমই জুসি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে মাংসটা কতটা কমে গেছে। আর আমি আমার মার জন্য 3 পিস মতো মাংসের টুকরো বের করে রেখেছিলাম, সেটাকে একটু পেঁপে গাজর দিয়ে একটু স্যুপ টাইপের বানিয়ে নেব। আর এখন এই যে এর মধ্যে আমি গোটা গরম মশলা বেটে রেখেছিলাম, গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর একটু কুচিয়ে রাখা ধনিয়া পাতা দিয়ে দেবো, ব্যাস মোটামুটি আমার মাংস হয়ে গেছে। এবারে হচ্ছে আমি মাংসটাকে তুলে রাখবো, রেখে আমি মায়ের যে মাংসটা রয়েছে সেটা বানিয়ে দেবো, মায়ের ঝোলটা, কারণ মা এসব তেল রিচ খাবার খায় না। তো যাই হোক, মাকে স্নান করানোর সময় হয়ে গেছে, আমাকে যেতে হবে। তাও দিদি আছে বলে আমার অনেকটাই কাজে হেল্প হয়, দিদি সব কিছুই প্রায় করে দেয়, বাকি কাজগুলো আমি রান্নাটুকু করি, মায়ের কাজটুকু করি। তো যাই হোক, এইভাবে একটু বাটার দিয়েছিলাম, তার মধ্যে পেঁপে গাজর সব কিছু দিয়ে ভেজে নিয়েছি, মাংসটা এবারে দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে একটু জিরে বাটা, ধনিয়া বাটা, একটু আদা বাটা দিয়ে আমি জল দিয়ে দেবো, কোনো পেঁয়াজ রসুন কিছু দেবো না, হালকা পালকা। তো যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে আজকের এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, টাটা।